হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 39 ভিডিও পাঠ নং 16 করব। আজকে আমরা নিচের সমস্যাগুলোর সমাধান করি। 1 নম্বর অঙ্ক, অমলবাবুর বছরে আয় একক, দশক, শতক, হাজার, অযুত। এক্ষেত্রে আমরা অযুত আর হাজার এই দুটো সংখ্যা একসাথেই নেব, আর একক আর দশক একসাথে নেব। তাহলে একক, দশক, শতক দুটো যেহেতু একসাথে নিচ্ছি, তাহলে ৭২,২৫০ টাকা। এখানে আয় কথার অর্থ হচ্ছে রোজগার করেন। বছরে খরচ একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আর হাজার একসাথে দুটো সংখ্যা, একক আর দশক একসাথে নেব। তাহলে ৫০,৮৩০ টাকা খরচ করেন। তার বছরের সঞ্চয় কত? সঞ্চয় কথার অর্থ হচ্ছে কত টাকা জমানো হয় বা জমে। তাহলে লিখব অমলবাবু বছরে আয় করেন অমলবাবু বছরে আয় করেন ৭২,২৫০ টাকা। বছরে খরচ করেন অমলবাবু বছরে খরচ করেন অমলবাবু বছরে খরচ করেন ৫০,৮৩০ টাকা। ৫০,৮৩০ টাকা। যেহেতু খরচ করেন, তাহলে আমরা কি করব? এটা থেকে এটা বিয়োগ করব। আয় থেকে খরচ বিয়োগ হবে। ০ থেকে ০ বিয়োগ করলে ০ই হবে। ৫ থেকে ৩ বিয়োগ করব, তাহলে ৩, ৪, ৫, তাহলে কত পেলাম? ২। এবার ৮-এর থেকে ২ ছোট। মনে রাখবে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটা সবসময় বড় থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে বড় তো নেই, ২ আছে। এটাকে বড় করতে গেলে আমরা কি করব? এই ২-এর সাথে মনে মনে ১০ যোগ করব। ১০, তাহলে ১০ আর ২-এর যোগফল কত? ১২। ১২ থেকে এবার ৮ বিয়োগ করব। তাহলে ৮, ৯, ১০, ১১, ১২, তাহলে কত পেলাম? ৪। এবার যেহেতু এখানে ১০ যোগ করেছি, মানে ১২ কখন হয়েছে? ২-এর সামনে ২ ছিল, তার সামনে ১ বসিয়ে ১২ হয়েছে। এবার যেহেতু এখানে জোর করে আমরা ১০ ধরেছি বা ১ সামনে রেখেছি, মানে ১২ হয়েছে, এই জন্য আমরা হয় এখান থেকে একটা কমাবো, নতুবা এখানে ১ যোগ করে দেব। দুরকমভাবেই করা যায়। যদি এখান থেকে একটা কমিয়ে দিই, তাহলে ২ থেকে ০ বিয়োগ ১ থেকে ০ বিয়োগ করে ১ হবে, নতুবা এটা যদি ২ থাকে, তাহলে এই যে হাতের ১ আমরা এখানে যদি বসাই, তাহলে এটা ০ জায়গায় মনে মনে কত ধরবো? ১। ২ থেকে ১ বিয়োগ করে আমরা ১ পাবো। ৭ থেকে ৫ বিয়োগ করলে কত আসবে? ২ পাবো। তাহলে কত পেলাম? ২১,৪২০ টাকা। তাহলে উত্তরটি লিখব যে অমলবাবুর বছরে সঞ্চয় করেন, সুতরাং অমলবাবু
বছরে সঞ্চয় করেন অমলবাবু বছরে সঞ্চয় করেন 21,420 টাকা। অমলবাবু বছরে আয় করেন 72,250 টাকা, খরচ করেন 50,830 টাকা। যেহেতু খরচ করেন, এই যে দেখো এই কথাটার উপরে জোর দেবো, যেহেতু খরচ তাহলে এখানে যোগ চিহ্ন দেব কি বিয়োগ চিহ্ন দেব? খরচ থাকলে পরে আমরা বিয়োগ চিহ্ন নেব। 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0ই হয়। 5 থেকে 3 বিয়োগ করলে পরে 2 হবে। যেহেতু 8-এর থেকে 2 ছোট, তাহলে এটাকে বড় করতে গেলে এই 2-এর সামনে 2 তো ছিল, তার সামনে আমরা 1 নিতে পারি, নতুবা 2-এর সাথে 10 যোগ করলেও হবে। তাহলে কত হলো? সংখ্যাটা কি ধরলাম? 12। 12 থেকে 8 বিয়োগ করলে 4। যেহেতু এখানে 12 মানে কি 1 বেশি নিয়েছি, সামনে 1 ধরেছি বলে 12 হয়েছে, এই 1 এখানে বসিয়ে দিই মনে মনে। 2 থেকে 1 বিয়োগ করলে তাহলে 1, 7 থেকে 5 বিয়োগ করলে পরে 2 হবে। 21,420 টাকা। এরপর পরবর্তী পাঠ নাম্বার 17তে আমরা 2 দাগের প্রশ্নটি করব।